হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি একটা লং ভিডিও শেয়ার করছি আর ডাইরেক্ট ভয়েস দিচ্ছি, তো তাই একটু পজ হতে পারে মাঝখানে। গোলাপ গাছটা কি চিনতে পারছো? যেটা 15 দিন আগে হনুমান খেয়ে ফেলেছিল পুরো। তারপরে দেখো প্রত্যেকটা ডালে কিন্তু নতুন পাতা অলরেডি বেরোতে শুরু করেছে। জানি না ফুল কবে পাবো। যাই হোক, আজকে বলবো গোলাপ গাছের 7 পাতা বা এলা ডাল কী, বা তাতে কী সমস্যা হতে পারে। তো তার আগে আমি একটু দূর থেকে গোলাপ গাছটা দেখাই। পুরো খেয়ে ন্যাড়া করে দিয়েছিল, তারপরে এই অবস্থা হয়েছে। নতুন নতুন এখন ছোট ছোট পাতা বেরোতে শুরু করেছে। দাঁড়াও, একটু ক্লোজ থেকে আমি তোমাদের দেখাই বিষয়টা। এটা হচ্ছে গোলাপ গাছের গ্রাফটিং এরিয়া, মানে এই গোলাপ গাছটা এখানে গ্রাফট করা হয়েছিল। এই যে মোটা করে জায়গাটা, এটা হচ্ছে গ্রাফটিং এরিয়া। এখান থেকে যতগুলো ডাল বেরোবে প্রত্যেকটা ডালে কিন্তু ফুল হবে এবং তাতে 5টা 3টে 7টা পাতা মিলিয়ে মিশিয়ে কিন্তু থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এই গ্রাফটিং এরিয়ার নিচ থেকে যত ডাল বেরোবে বা যেগুলো বেরোবে প্রত্যেকটাই কিন্তু জংলি বা এলা ডাল, বা এগুলোকে আমরা সাকার বলি। এগুলোই হচ্ছে 7 পাতার ডাল। এই ডালগুলোতে কিন্তু কোনো দিনও ফুল হবে না। দাঁড়াও একটু দেখাচ্ছি। এখানে দেখো, এই ডালটার 7টা করে অলরেডি পাতা বেরিয়ে গেছে। এখানে যে কটা এবার বেরোবে প্রত্যেকটাই 7টা পাতা হবে, প্রত্যেকটা 7টা করে পাতা হবে। আর এই ডালগুলোতে না প্রচুর কাটা থাকে নর্মাল ডালের থেকে। আর এপাশেও একটা বেরিয়েছে। এর মেইন কাজ কি জানো? এ হচ্ছে মেইন যে গাছটার, সেটা সর্বনাশ করা। মানে মাটির যত রকম নিউট্রিশন রয়েছে আর তুমি যা খাবার দেবে সব খেয়ে ফেলবে। মেইন গাছের কোনো গ্রোথ হবে না। তো সবার ফার্স্টে কি করতে হবে আমাদের? এই গাছটাকে যখনই এরকমভাবে ডাল বেরোতে দেখবে গ্রাফটিং এরিয়ার নিচ থেকে, একদম যতটা গোড়া থেকে পারো কেটে দেবে। মেইন গাছের ডালের থেকে এর ডাল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। আমি এখানে কাটারটা নিয়েছি। এই যে কুচকি মতো একটা, এটাও এই 2 দিনেই হয়েছে, কারণ এর আগে আমি এটা দেখিনি। এটাকেও কেটে দেবো। এরপর আমি হাতে একটু ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। কাটা অংশটা এটা লাগিয়ে দেব, দুপাশেই লাগিয়ে দিচ্ছি। আজকে এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর লং ভিডিও এইভাবে ডাইরেক্ট ভয়েস দিয়ে আমি ফার্স্ট টাইম করলাম। জানিও তোমাদের কেমন লাগলো। আজ তাহলে চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।